আজ দীর্ঘ সময় অতিবাহিত হবার পর আবার মাধ্যমিক বন্ধুদের পাশে এসে হাজির হয়েছি তোমাদের সবচেয়ে কঠিন বিষয় ইংরাজি নিয়ে। এই ইংরাজি বিষয়টা কিন্তু তোমরা সবাই খুব ভালো করে পড়েছো। তা সত্ত্বেও আমি বলবো যে এই ইংরাজি বিষয়টা শেষবারের মতো একবার আলোচনা করার দরকার আছে। কারণ কি, এই ইংরাজি বিষয়ে বরাদ্দ ৯০ নাম্বার কিন্তু আমাদের পেতেই হবে। আর সেটা পেতে গেলে আমাদের একটু শেষবারের মতন পড়তে হবে। অর্থাৎ শেষবারের মতন পড়া মানে যেটাই আমরা পড়ব সেটা বিস্তারিত পড়ব। পড়ার পর সেখান থেকে যে সম্ভাব্য কোয়েশ্চেনগুলো এবং এক্সারসাইজে যে কোয়েশ্চেনগুলো সেগুলোও একটু আলোচনা করব উত্তর সমেত। আর এই উত্তর সমেত আলোচনা করলেই কিন্তু তোমাদের সমস্ত সমস্যাই দূর হয়ে যাবে। দেখো, আমরা কিন্তু সব সাজেশন পড়েছি, সব টিচারের সব মতামত শুনেছি। এই শোনার সত্ত্বেও কিন্তু একবার শেষবারে কিন্তু পড়তেই হয়। তাই আজকে তোমাদের সামনে পড়ব এই লেসন টু ফেবল কবিতাটি। এই কবিতাটি পড়ার পর কিন্তু এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো হবে, সেই কোশ্চেনগুলো আর এক্সারসাইজে যে কোশ্চেনগুলো আছে সেগুলোও আলোচনা করব। এই আলোচনা করলে পরেই কিন্তু আমাদের শেষবারের মতো প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। আর শেষবারের মতো প্রিপারেশন নিলেই মনের দিক থেকে কিন্তু তোমরা একেবারে স্যাটিসফ্যাকশন এসে যাবে বা পেয়ে যাবে। আর মনের স্যাটিসফ্যাকশন যদি না আসে তাহলে কিন্তু আমাদের কিছু কিছু ক্ষেত্রে একটু সমস্যা এসে হাজির হয়। আর সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকে এই ভিডিওটা তোমাদের সামনে শেয়ার করব। কোনটা থেকে? অর্থাৎ লেসন টু, মাধ্যমিক এক্সামের জন্য। এই মাধ্যমিক এক্সামের জন্য যদি প্রিপারেশন ঠিক থাকে তাহলে কিন্তু দেখো, যারা সাধারণ স্টুডেন্টস তারা কিন্তু কি হবে, এই 70 থেকে 80% মার্কস পাওয়ার জন্য খাটছো। তারা টার্গেট করবে 90। আর যারা 90% মার্কস পাওয়ার জন্য খাটছো তারা অবশ্যই চেষ্টা করবে যে 95 অ্যাবাভ মার্কস কিভাবে পাওয়া যায়। তাই আমি বলব, এখান থেকে যে কোশ্চেনগুলো লাইন তুলে তুলে আসে, অর্থাৎ কবিতাটি ঠিক করে পড়া থাকলেই কিন্তু সেই লাইন তুলে কোশ্চেনগুলোর উত্তর দেওয়া যায়। আর উত্তর দিতে পারলেই তো বুঝতেই পারছো যে 100% নম্বরটা চলে আসবে। অর্থাৎ 90 মার্কস কিন্তু আমাদের যেন তেন প্রকারেণ পেতেই হবে। আর সেটা পেতে গেলেই কি করতে হবে? কবিতাটা ভালো করে পড়তে হবে। আর কবিতা পড়লে পরে এক্সারসাইজ কিছু আছে, গ্রামাটিক্যাল পার্টও কিছু আছে, সেটাও আলোচনা করব। আর এই আলোচনার মধ্যে দিয়েই কিন্তু আমাদের সফলতা এসে যাবে। তাই আমি বলব, আজকে যে ভিডিওটি শেয়ার করব, ভিডিওটি শেয়ার করার সাথে সাথেই তোমরা কি করবে? বইটা নিয়ে বসবে। অর্থাৎ বই তো একটাই, এখানে কোনো রাইটারের বই খাটবে না। তো এই একটা বই যদি আমরা ঠিক করে পড়ি তাহলে কিন্তু আমাদের সফলতা আসবেই আসবে। আর এই সেই সফলতা আসার জন্যই আমাদের আজকের এই প্রয়াস। তাহলে চলো আমরা